হ্যালো। কি ব্যস্ত? কিছুটা। কি করছেন? রান্না বান্না। ও, কি রান্না করেন? পটেটো ফ্রাই, রাইস বয়েল আর ডাল স্যুপ। জাস্ট সিম্পল। এটাই কি আপনার ব্রেকফাস্ট? নট অনলি ব্রেকফাস্ট, এটাকে বলে ব্রাঞ্চ ডি। ব্রেকফাস্ট, লাঞ্চ কাম ডিনার, 3 in 1। টাইম কম তো, তাই খাওয়ার পেছনে যত কম সময় নষ্ট করা যায়। আপনার বাসায় রান্না করার কেউ নেই? না, নেই। অবশ্য সেটা কোনো সমস্যা না। আমি যখন আমেরিকা থাকতাম, যখন লাস ভেগাসে চলে গেলাম, তখন রান্নাটা শিখে নিয়েছিলাম। ওখানে তো সব কিছু ভিজেস হুজুস। ব্যাস, তারপর যেখানে যেখানে থেকেছি, ফিলাডেলফিয়া, মিনিসোটা, অ্যাটলান্টা, শিকাগো, কোথাও থাকা খাওয়ানোর কোনো সমস্যা হয়নি। নিজেরটা নিজেই করে ফেলেছি। এখানকার মানুষ সব তো অলস। তাই? আচ্ছা, এই যে আপনি আমাকে প্রায় ফোন করেন, আমি আপনার নামটা পর্যন্ত জানি না, অথচ আপনি আমাকে খুঁটিয়ে যা জিজ্ঞেস করেন আমি সব বলে ফেলি। আপনার সম্পর্কে কিছু জানি না। জানেন না তো কি হয়েছে? ধরে নিন আমি নামহীন, পরিচয়হীন। আমি শুধু আপনার সম্পর্কে জানতেই আগ্রহী, জানাতে না। তাতে কি আপনার কথা বলতে কোনো সমস্যা আছে? সমস্যা? আপাতত কোনো সমস্যা নেই, তবে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা বুঝতে পারছি না। রান্না শেষ করেন, পরে কথা হবে। আর আপনি এত প্রশ্ন করেন কেন? বাচ্চারাই শুধু কথায় কথায় এত প্রশ্ন করে। আপনি তো আর ছোট বাচ্চা না। আর আপনি কিন্তু আমাকে ফোন দিবেন না, আমি আপনাকে ফোন দিব। ভাই, একটু 250 গ্রাম তেল দেন তো, টাকাটা পরে নিন। আমি তো বাকি বেচা কিনা করি না। শোনেন, এই যে বোতলটা দেন, বোতলটা দেন। আপনি এনে কার বাসায় থাকেন? জি, ওই সোবান সাহেবের বাসার ছাদের রুমটাতে। এই স্যার, এই 250 গ্রাম তেল দে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে তোর? চাকরি বাকরি কিছু হইল? না, সবার চাকরি হয়, খালি তোরই হয় না। জমি জমা সবকিছু বেচা তোরে টাকা পাঠায়া লেখাপড়া শিখায়া কি লাভ হইল? হইব আব্বা, একটু ধৈর্য ধরো। আর কবে হইব? আর কত ধৈর্য ধরব? ধৈর্য ধরতে ধরতে শরীরের অর্ধেক তো কবরে চইলা গেল। তোর মায়ের অবস্থা খুব একটা ভালো না, কোমরের ব্যথাটা আবার খুব বাড়ছে, একদম বিছানায় পড়ে গেছে, নড়াচড়া কিচ্ছু করতে পারে না। কোনো রকম ওষুধ বড়ি খাওয়াইতেছি। ডাক্তারে কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোর মায়ের ঢাকায় নিয়া ওই কি সব পরীক্ষা করতে হবে। তখন তো মেলা টাকার দরকার, কি করব? এই ল, তোর মান লাগে কথা কর। তোর শরীরটা এখন কেমন বাপ? এ তো আছি ভালোই। খাইছস? হ্যাঁ, কি খাইছস? ভাত। টাকা পাস কই? ও একজন ছাত্রী পড়ে আমা। ছাত্রী পড়ায় কত পাস বাবা? কি খাস? কেমনে চলস? বাসা ভাড়া দেশ কেমনে? তোমার শরীরটা খুব খারাপ করছে না আম্মা? তোর বাপ সব কিছু না একটু বাড়ায় বাড়ায় কয়। হের কথায় তুই কিছু মনে করিস না, আমি ভালোই আছি। আচ্ছা, ওই যে আমাকে গ্রামের সেন্টু আছে না, হ্যাঁ আইছিল ঢাকায় যাওয়ানোর আগে দেখা করতে। তোর কথা জিগাইলো, তোরে নাকি হ্যার খুব দরকার, তোরে নাকি ফোনেও পাইতেছে না। অবশ্যই হ্যার লগে দেখা করিস। আমাকে লাগে চিন্তা করিস না, আল্লাহ আমাকে ভালোই রাখছে। নিজের শরীরের দিকে খেয়াল নিস বাজান।
ইয়াস, সুমন স্পিকিং। ফোন অনেকক্ষণ বিজি পেলাম। হ্যাঁ, বিজনেস কনভারসেশন। ওই আমার জাহাজ কর্ণফুলী নদীতে বহির্নোঙর করবে নাকি বন্দর করবে শেষ শুনে কথাবার্তা আর কি। তারপরে প্রোডাক্ট লোড আনলোডের খরচ, কত লাভ লস হতে পারে, এই তো এসব নিয়ে আর কি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। যাক, তোমারে পাওয়া গেল। অলরেডি কিন্তু 2 মাসের ভাড়া জমা পড়ছে। কয়দিন পর 3 মাস হইব। কি করবা? চাচা ওই সাইফুল আছে না, মানে আমার সাথে আরেকজন যে রুমে থাকে, ও তো বাড়ি গেছে। ও আসলে একসাথে এই ইতিমধ্যে কিন্তু 3বার ডেট ফেল করছো। আগামী 20 তারিখের মধ্যে তুমি ভাড়া দেবা। যদি ভাড়া দিতে না পারো, মালপত্র সব এখানে রাইখা চলে যাবা। তারপর যখন টাকা পয়সা দিবা, তখন মালপত্র নিয়ে যাবা। আমি টুলের ঝুলাবো। তোমার বন্ধু সাইফুল কবে আসলো কি গেল সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি তোমারে বাড়ি ভাড়া দিছি, তাই তোমারে কথাটা বলে গেলাম। কথাটা মনে রাখো। আসসালামু আলাইকুম। সরি সরি সরি, আপনাকে ফোনে রেখেই ওই আপনি আবার আমাদের কথাবার্তা শুনে ফেলেননি তো? কেন, শুনে ফেললে কি হতো? শুনে ফেললে কি আপনার যে ডিসিশন সেটা চেঞ্জ হয়েছে তো? মানে মানে জাহাজটার ব্যাপারে, নোঙ্গর কোথায় করবেন, বন্দরে না বহির্নোঙরে? এটা জাহাজ আর বন্দরের ব্যাপার না, এটা হলো ব্যাংক আর কাস্টমসের ব্যাপার। বন্দরে জাহাজের পেমেন্ট, অন্যান্য বিল সবকিছু মিলিয়ে এখনই কয়েক লাখ টাকার একটা চেক রেডি করতে হবে। এনিওয়ে, এসব বিজনেস সিক্রেসির ব্যাপার। চেক রেডি করা ছাড়া এই মুহূর্তে আপনার কি কাজ? মানে আপনি ফ্রি হবেন কখন? চেক রেডি করে তারপর হালকা একটু এক্সারসাইজ, তারপর লাঞ্চ, তারপর একটু রিল্যাক্স, দেন 2টো মিটিং, তারপর ফ্রি। ওকে, তার মানে আপনি সন্ধ্যার আগে ফ্রি হচ্ছেন না? ঠিক আছে, আমি আপনাকে সন্ধ্যার পরেই ফোন করব। আর আপনি কিন্তু আমাকে ফোন করব না, আপনি আমাকে ফোন করবেনই তো? হ্যাঁ, সবার কথার ভেতর তো শুধু ব্যক্তিগত চাওয়া পাওয়াই থাকে, আর আপনার কথার ভেতর শুধু কাজ, আর কাজের মধ্য দিয়ে ফিলাডেলফিয়া, মিনেসোটা, নগর বন্দর, সমুদ্র সব কিছুই দেখতে পাই। আচ্ছা, আপনি লাঞ্চ শেষ করেন, রিল্যাক্স করেন, আমি আপনাকে সন্ধ্যার পরে ফোন করব। এই শিক্ষকরাই তো আমাদের সুপারহিরো। তাদের সাদা কাপড়কে প্রতিদিন দাগহীন উজ্জ্বল রাখতে এলো নতুন সুপার হোয়াইট। এর শক্তিশালী সুপার এনজাইম দূর করে ময়লা, ঘাম, গ্রিস, স্যুপ বা চায়ের দাগ। সাদা কাপড়ের সুপারহিরোদের জন্য নতুন সুপার হোয়াইট। আপনাকে না বলেছি আরেকটা রশি টাঙিয়ে নিতে। ও সরি, আজকেই টাঙায় দিব। আর এই যে ময়লা উপচে পড়ছে, ফেলছেন না কেন? যদি না ফেলতে পারেন অ্যাটলিস্ট আমাদের বাস্কেটে রেখে আসবেন, ময়লাগুলো এসে নিয়ে যাবে। আর ভুল হবে না, যাওয়ার সময় নিয়ে যাব। শুনুন, দু মাসের বাড়ি ভাড়া বাকি। চক্ষু লজ্জা থাকলেও মুখের হাসিটা মুছে যায়নি।
তরকারিটা পুড়ে গেছে। দুপুরে কি খাবো তার কোনো নিশ্চয়তা নেই। রাতে ভাড়া না নিয়ে ফিরলে হয়তো দেখবো দরজায় তালা ঝুলছে, তারপরও হাসিটা ঝুলে আছে। চাকরি হচ্ছে না, হবে কিনা তাও জানি না। ইন্টারভিউ দিতে যাব, হাসি মুখেই থাকবো। আপনার সাথে আমার দেখা খুব কম সময় হয়, যতটুকু সময় হয় হাসতে না পারলেও মুখটা কঠিন করে কথা বলবেন না প্লিজ। খুব বেশি লোভ নেই আমার। টিনের চালের ছাদে বৃষ্টির শব্দ, জানালা দিয়ে অসীম আকাশ, পাখিদের কোলাহল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো। স্যার, আম্মু আমার জন্য নতুন টিচার রেখেছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইলেকট্রিক্যাল। আমাকে আর আপনার কাছে পড়তে হবে না। ও স্যার, আম্মু আপনার জন্য খাম রেখে গেছে, আপনি ভিতরে আসুন, আমি খাম এনে দিচ্ছি। স্যার, আপনার কি মন খারাপ? কেন বলো তো? আমার রেজাল্ট তো ভালোই হচ্ছিল, তারপর আপনাকে বাদ দিয়ে নতুন টিচার কেন রাখলো জানেন? এখনকার মেয়েরা তো প্রেম করে বেড়ায়। আম্মুর ধারণা আমিও যদি আপনার মতো একজন বেকার আনস্মার্ট গেওর ছেলের প্রেমে পড়ে যাই। তাই এবার যে টিচারকে রেখেছে উনি চটপটে, দেখতেও নাকি স্মার্ট, স্টাবলিশ, কালচার্ড। প্রেমে পড়বি তো ইঞ্জিনিয়ারের প্রেমে পড়। আপনি বসেন, আমি আপনার খামটা নিয়ে আসছি। নিন স্যার, আপনার প্রিয় প্রকৃতির মতো নির্জন, গোধূলির মতো রঙিন চা।
শহর বেকার ভব ঘুরে কাজেহীন, সে শহরে আমি নাই, নাই আমি নাই, নাই আমি নাই। যে শহর বেকার ভব ঘুরে কাজেহীন, সে শহরে আমি নাই, নাই আমি নাই। আমি কাজের লোক ভাই, আমার একটা নির্জন দুপুর চাই। আমি কাজের লোক ভাই, আমার একটা নির্জন দুপুর চাই। যে শহর স্বপ্নহীন এলোমেলো রং চটা, সে শহরে আমি নাই, নাই আমি নাই, নাই আমি নাই। যে শহর বেকার ভব ঘুরে কাজেহীন, সে শহরে আমি নাই, নাই আমি নাই, নাই আমি নাই। বাবা নাও ধরো। কিসের টাকা? উপরতলা ভাড়াটি আছে না, তার ভাই কি জানি নাম বললো, সে দিয়ে গেল 3 মাসের ভাড়া যে বাকি ছিল সেটা। আর বললো আঙ্কেলকে বলতে আগামী মাস থেকে ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দিবে। ধর তোর এই মাসের খরচ। বাবা চা দিব? দিলে তো ভালোই হয়, তার চেয়ে ভালো হয় তুই যদি এখানে এসে একটু বসিস। চা নিয়ে আসি, তারপর খেতে দিবি। অনেকদিন চাকে দিচ্ছি বলে জানিস। জানি তো। কি খবর আজকে? আর খবর কি, সব তো ওই দুর্ঘটনার খবর, আর কি থাকবে। দেখ না আজকে ওই নাটোরে না কোথাও হয়েছে, দেখ 12 জন মারা গেছে। সব তো শুধু অ্যাক্সিডেন্টেরই খবর। ও না, কলেজে তো ঠিক মতো যাচ্ছিস তো? ভাই, ভাই কি ইন্টারভিউ দিয়ে আসলেন? জি। কি জিজ্ঞাসা করলো ইন্টারভিউতে? ওই দেশের বাড়ি কই অভিজ্ঞতা আছে কিনা। আছে কি অভিজ্ঞতা? ও নাই। যাকই বাঁচাইলেন। যে কয়জনরে জিগাইলাম কারোরই অভিজ্ঞতা নেই, আমার আছে। আমার মনে হয় চাকরিটা হয়ে যাব। আসলে ভাই চাকরিটা খুব দরকার, বুঝছেন? বউ পোলাপান নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে। আর কি কি জিগাইলো? এই ঢাকার বাইরে থাকতে কোনো আপত্তি আছে কিনা? নাই 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 নাই, কোনো আপত্তি নেই। চাকরির জন্য ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল টু আফ্রিকার জঙ্গল, কোথাও যাইতে আমার আপত্তি নেই। আপনার আছে? নাই। তাইলে তো চাকরিটা আপনার হয়ে যাবে, আমার চান্স নাই। এরকম এক সময় আমারও মনে হইতো হবে হবে, তারপর আর হয় না। চা খাবেন? চা? চলেন চা খাই। আচ্ছা, আমি যে আপনার নিয়ে চলে আসলাম, আপনার তো ইন্টারভিউ কল চলে আসতে পারে। আমার ইন্টারভিউ তো কালকে। তাহলে আজকে আসছেন যে? আরে ভাই, বাসা থেকে কি করব? সারাদিন বউ গজ গজ করে, এইটা নাই ওইটা নেই, তেল নেই, পেঁয়াজ নেই, বাচ্চার দুধ নাই। বাচ্চাটাও সারাদিন ট্যাক করতেই থাকে করতেই থাকে। এর মধ্যে তো আছে আবার পাওনাদার, আগুনের মধ্যে এসে ঘি ডালে। তার চেয়ে এইখানে আসলাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হইলো, একটা আইডিয়া হইলো চাকরির। গড়ের যন্ত্রণা থেকে এইখানে আইসা একটু শান্তিতে থাকতে যায়। আপনার মনে হয় ফোন বাজতেছে। আরে ভাই, এটা সারাদিন বাঁচতে থাকে। পাওনাদাররা বাসায় না পায়, এইটার মধ্যে গুতায়। হ্যাঁ, কইছিলাম না? ব্যাস। আচ্ছা ভাই,
আপনার পরিচিত কেউ কি এই কোম্পানি মানে এই অফিসে কাজ টাজ করে? না। যাক ওই বাসাইলেন। কীরকম? ধরেন আপনার এইখানে কেউ পরিচিত আছে, চাকরি করে এই অফিসে, কথায় কথায় আমার কথা কইলেন আমার বউ বাচ্চা আছে, তখনই তো আমার এনওটি নট। মানে? নট মানে নট। ভাইবা বোর্ডের ভাবনার আগেই আমার এনওটি নট। আমি তো সিবিতে আনমেরিট দিছি। আপনি সিভিতে আনমেরিট দিচ্ছেন কেন? এইসব কোম্পানি বিবাহিতদের খুব একটা পছন্দ করে না। আরেকজন বাইরে আছে, দেখি কি জিজ্ঞাসা করলো। ভাই ভাই, ইন্টারভিউতে কি যে কিরে কতক্ষণ? এই তো মাত্র। তা আছিস কেমন? আর কেমন? নে ধর, চাচি দিছে, আর এই টাকার কথা চাচা যাতে না জানে। আমার শরীরটা বেশি খারাপ করছে না রে? ওইসব তো কিছু বলে নাই। তো হইতে পারে, দেখলাম খাটে শুয়ে রয়েছে। আর শোন, তোরে বলছে এইসব নিয়ে কোনো চিন্তা না করতে, বুঝছস? আব্বাই কইলো আমার কোমর ব্যথাটা খুব বাড়ছে, ঢাকায় বড় ডাক্তার দেখা তুলব, কি করুম না করুম কিছুই বুঝতেছি না। যখন এটা ধর। কি এটা? সিবি। তোর অফিসে কোনো বই থাকলে ড্রপ করে দিস। এটা রাখ, তোর কাছে রাখ। শুধু শুধু আমার দিয়ে নষ্ট করে লাভ নাই, অন্য কোথাও সুযোগ পেলে ড্রপ করে দিস। আরে নে ধর। আমার অফিসে কাজ করতে হলে এইসবের কোনো দরকার পড়ে না, চাপার জোর দরকার। আত্মসম্মানটা আত্মার মধ্যে লক করে রাখতে হয়, বুঝছস? মানে? কাউরে কইস না, চুপচাপ দেখা যা, কোনো আওয়াজ দিস না। যদি ভালো না লাগে চামে চাইপে যাই, বুঝছস? তো কিছু কি করতেছস? ক্যারেক্টার চেঞ্জ, কস্টিউম চেঞ্জ। কি কইতেছস এসব? মানে কি? এতক্ষণ তোর সাথে কথা বলছে কর্পোরেট অফিসার, এখন কথা বলবে ওই যে ফুটপাতের দোকানদার। যখন যেই চরিত্র তখন সেই গেট আপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, ওই যে তেল নিয়েছিলাম, তেলের দামটা রেখে দেন। পরে দিয়ে সমস্যা হইলে? না না, আমার কোনো সমস্যা নেই, রাখেন। তো ভাঙতি নাই আপনার কাছে? আচ্ছা তাহলে পরে দিন, আপনার কাছে রাখেন, আমার তো জিনিস লাগবেই, কালকে পরে আইসা নিয়ে যাবো না। জি। আর ভাই শুনেন, জি। ওই বাকি দুকিটা নেওয়ার দরকার হয় আমার এখান থেকে নিয়েন, কোনো অসুবিধা নাই, আচ্ছা কোনো সমস্যা নাই, যখন খুশি তখন দিয়েন। জি। আসসালামু আলাইকুম। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আরে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে, আসো ভিতরে। না না ঠিক আছে, ওই মানে চাচা এইখানে 2 মাসের ভাড়াটা আছে, মানে এই মাসের ভাড়াটা। আরে তোমার পুরা 3 মাসের ভাড়াই তো দিয়ে গেল। কে? তুমি ভিতরে আসো তো, রিনি জানে, ওকে জিজ্ঞেস করলে হবে। রিনি, রিনি,
ওর ভাই টাকা দিয়ে গেছে না? হ্যাঁ, একজন তো দিয়ে গেল, গুনে দিল, বললো 3 মাসের বাড়ি ভাড়া। হ্যাঁ। কে? নাম তো আসলে জিজ্ঞেস আমিও করতে ভুলে গেছি, কিন্তু আপনার ভাই বললো। হ্যাঁ। কিন্তু আমার তো কোনো ভাই নাই। আপন ভাই নাই, কিন্তু মামা তো, ফুফাতো, খালাতো কেউ একজন আছে তো। না, আছে, কিন্তু এই শহরে তো কেউ থাকে না। তাহলে অন্য কেউ, তোমার অন্য কোনো আত্মীয় হবে, পরে তোমার মনে হবে। তা তুমি আসো, ভেতরে আসো। এই দিন এক কাপ চা দে না ওকে। না না, ঠিক আছে, আরেকদিন আমি আরেকদিন চাচা ওই মানে এই টাকাটার ব্যাপারে কোনো ভুল টুল হইলে বললেন। আমি তুমি টেনশন করো না তো, আসো ভিতরে চা খাও। না থাক, ওই সারাদিন ঘুরছি তো, এখন চা খাবো না। একটু ওই রান্না করে আবার খাইতে যেতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যালো। কি ব্যস্ত? না, একটু টেনশন। টেনশন কেন? না মানে তেমন সিরিয়াস কিছু না। ওই আজ কে যেন আমার কাস্টমসের বিলটা দিয়ে দিয়েছে। বাহ, চমৎকার! এটা তো আনন্দের সংবাদ। কিন্তু কে দিয়েছে, কেন দিয়েছে, কিছুই বুঝতে পারছি না। তাতে কি হয়েছে? কয়েক লাখ টাকার বিল দেয়া হয়ে গেছে, এটাই তো আনন্দের সংবাদ। এই সংবাদ যদি আমি পেতাম তাহলে আমি আনন্দে নাচানাচি শুরু করে দিতাম। আর আপনার তো কোটি কোটি টাকার বিজনেস, সামান্য কয়েক লাখ টাকার জন্য আপনি টেনশন করছেন? টেনশন তো আর টাকা নিয়ে না, টেনশন হচ্ছে কেন দিয়েছে সেটা নিয়ে। নাকি ভুল করে কেউ আমার নামে। ভুল হোক আর শুদ্ধ হোক, এখনই টেনশন বাদ দিন। আর একান্তই যদি টেনশন করতে ইচ্ছা হয় তাহলে পরে করবেন। এখন বলেন, আপনি ডিনার করেছেন? ডিনার? আজ ডিনার করবো না, ডায়েট করবো। মানে মানে না খেয়ে থাকবো। ভালো, মাঝে মাঝে 2-1 বেলা না খেয়ে থাকলে পাকস্থলীর হজম শক্তি বাড়ে। হ্যাঁ, সেটাই এই জন্য আমেরিকানরা সারাদিন খুব কম খায় হালকা খাবারের উপর থেকে, আর রাতের বেলা ডিনারটা করে বেশ জম্পেশ। ফ্রান্সের ওরা লাঞ্চ আর ব্রিটিশরা ব্রেকফাস্ট, বাকি থেকে আমরা বাঙালিরা 3 বেলা পেট চুক্তি। আমি আকাশ ভরা তারা দেখা মানুষ ভাই, আমার একটা দিগন্ত জোড়া রংধনু চাই। জানি আজ যদি না হয় কাল সোনালি সকাল, কড়া নাড়বেই দরজাটায়। আমরা এক ঝাঁক পায়রা উড়াবো তখন আকাশটায়। আমরা এক ঝাঁক পায়রা উড়াবো তখন আকাশটায়। হ্যালো। কি ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ, কাজের ভীষণ চাপ। বাদ দিন, কাজ থাকলে চাপ তো থাকবেই, কিন্তু কেন জানি খুব অস্থির লাগছে।
জানেন আমি যখন আমেরিকা লেখাপড়া করতাম, আপনি আমেরিকার লেখাপড়া করতেন? হ্যাঁ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। তখনও ভীষণ অস্থির অস্থির লাগতো দেশের জন্য, আর অস্থির লাগলে নিঃসঙ্গতা পেয়ে বসতো। তখন এসব নিঃসঙ্গতা অস্থিরতা কাটাতে পার্কে চলে যেতাম। বিশাল বড় পার্ক, টিলার মতো উঁচু জায়গা থেকে সমতলে মিশে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতাম, আর দেখতাম মাথার সমুদ্রের মতো বিশাল আকাশ, তার নিচে পাখিরা তাদের রঙিন ডানা মিলে এরোপ্লেনের মতো উড়ে যাচ্ছে। মানুষের কোলাহল নেই, শুধু পাখির কিচিরমিচির শব্দ। ঘুম ঘুম চলে আসতো, আর সেই ঘুম ভাঙতো আজানের ডাকে। আমেরিকায় মসজিদ আজানের ডাকে ঘুম ভাঙতো? না মানে না, হতেও পারে, আমি তো আর কখনো আমেরিকা যাইনি। আপনি একটা কাজ করেন, লেবু চিনি দিয়ে শরবত বানিয়ে খান, ভালো লাগবে। আরো ভালো হয় যদি তেঁতুল চিনি শরবত বানিয়ে খেতে পারেন। আচ্ছা, আপনি কি ডাক্তার? না, কম্পাউন্ডার। আচ্ছা শুনেন, আমি রাখছি, আমার আবার বাসা ফিরতে হবে। শুনুন, আপনি আপনি এখন কোথায়? ইউনিভার্সিটিতে। না, এতদিন ধরে কথা বলছেন অথচ জানি না আপনি কি করেন। ফার্মাসিতে অনার্স করছি একটা ইউনিভার্সিটি থেকে। তবে ইউনিভার্সিটির নাম আপনাকে এখনই বলবো না, কিছু ক্লু দিয়ে যাচ্ছি। আমার ইউনিভার্সিটির সামনেও কলম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশাল একটা মাঠ আছে, সেখান থেকেও বিশাল আকাশ দেখা যায়, আর পাখিদের ডাক শোনা যায়, সবুজ গাছ দেখা যায়। আমি রাখি, আর আপনি কিন্তু আমাকে ফোন দিব না, এই তো। রাইট। ভাই, কি ভাই? বাচ্চাটার কি হয়েছে? আরে বাচ্চা তার জ্বর, কিছু খায় না, খেলে বমি করে। তো আসি, আসো। কি ভাই, চিনতে পারছেন? ও হ্যাঁ, চিনব না মানে 100% চিনছি। ভাই, আপনার কি জয়েনিং লেটার আসছে? না, আমারও আসে নাই, আমার মনে হয় কাউরেই পাঠায়নি। আল্লাহ যেন আপনার কথাই সত্যি করে। এখানে কি করতেছেন? কি এখানেও কোনো ইন্টারভিউ? না রে ভাই, বাচ্চাটা খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার, টাকা নাই, কি করব। তাই দাঁড়ায় আছি আমার বাচ্চার অসুখের সাথে যদি কারো অসুখ মিলা যায়, ওই প্রেসক্রিপশনটা দেখা, ওষুধের নাম দেখা, তারপর ওষুধ কিনব। বলেন কি, এত রিস্ক? হ্যাঁ রে ভাই, এমনিতেই করা বাজা তেলের মধ্যে কই মাছে এলা ভাইতেছি, এরপর আবার ওষুধের ধান্দা করতে হবে, আর আপনি এটারে বলতেছেন রিস্ক। ভাই একটু দাঁড়ান। এই টাকাটা রাখেন। জি, আমার সামর্থ্য থাকলে আমি আপনার জন্য অনেক কিছু করতাম। ভাই ভাই আপনার নাম্বারটা একটু দেন, আমি চাকরি পাইলে প্রথম মাসের বেতন পাই আপনার টাকাটা দিয়ে দেব। নাম্বারটা ভাই, 23টা জায়গায় ইন্টারভিউ দিছি, 8টা লটারির টিকিট কিনছি, একটা না একটা তো হইবই। ওই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গল্পটা পড়েন নাই? আর্নেস্ট হার্নার, ওই যে শান্তিয়োগো বুড়াটা জেলে 82 দিন বৈশা আছে, মাছই ধরতে পারে না। এলাকার চাইলারা সব কয় বুইরা খেয়ে গেছে,
কুফা আরো কত কি কয়। তারপর 84 দিনের দিন এমন এক বড় মাছ ধরছে, জাইলা তো দূরের কথা, কোনো পর্যটকই কল্পনাও করতে পারে নাই কোনোদিন। তাই কই ঘাবড়ানোর কিছু নেই, একটা না একটা কিছু হইবই, এইবার আর মিস হইব না। দেখেন ইনশাল্লাহ। আসি। ওই এই মিয়া দেখা চলতে পারেন না, সমস্যা কি? কি সমস্যা? আপনি তো আমারে ধাক্কা দিলেন, আবার বলতেছেন না আমি দেখে চলতে পারি। আমি আপনারে কোন সময় ধাক্কা দিলাম? আপনি আমারে ধাক্কা মাইরা পুরো অলরেডি ফেলায় দিছেন, আর আপনি আমারে বলতেছেন আমি আপনারে ধাক্কা দিছি। কিছু তারিখ ভাই কোনো সমস্যা নাকি? আরে কোন না ভাই, আমারে ধাক্কা মাইরা পুরো ফেলায় দিতেছে, আর জিগা নিয়ে গেছি আমারে উল্টা ঝাড়ি মারতেছে। আরে না রে ভাই, আমি আসতেছি, সে আমারে ধাক্কা দিছে, এখন উল্টাও করতেছে, আমি নাকি ধাক্কা দিছি। জায়গায় মনে হইতাছে কি আছে বাজে কথা। হ দেখা তো আমার তাই মনে হইতেছে। এই চেক করেন টাকা আছে কিনা দেখেন। হ আমার পকেটে তো টাকা ছিল রে। তাড়াতাড়ি চেক করেন। আরে কি আছে বাজে কথা। আরে তুই খারাপ নিয়ে আরে দূর ভাই, কি শুরু করছিস? এই দেখ টাকা, এই যে টাকা। এই হচ্ছে কেমনের? ভাই এটাই তো ভাই এইটা আমার টাকা। ভাই আমার বাচ্চার ওষুধ লাগে না টাকা ভাই। ও ভাই বিশ্বাস হবে না, বাচ্চার ওষুধ কেন টাকা ভাই। ভাই ভাই আসছে টাকা। আরে ভাই বাচ্চার ওষুধ কেন টাকা ভাই। চলে এসেছে কনফিডেন্স। পিরিয়ডের মতো সহজ সত্যটাকে সহজ করে দেখার কিংবা দেখানোর কনফিডেন্স। হ্যালো এভরিওয়ান, ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। হ্যালো। জি 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 আমি ডিউটামে মিট করছি। আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা আমার চাকরি হয়েছে আম্মা। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তো ভালো কিছু একটা হইব। আমি না আপনাকে বলেছি আমাকে কখনো ফোন। সরি, জরুরি কথা। আমার না একটা চাকরি হয়েছে। সত্যি? হ্যাঁ, আর এর আগে আমি যা যা বলেছি সবকিছু ছিল মিথ্যা। জানি। আপনি জানতেন? হ্যাঁ, তারপরও চাপাবাজি করলেও আপনার কথায় জাদু আছে। আপনার কথা শুনতে দারুণ লাগে। জমি আড্ডাতে আছে, আর গলায়ও জোর আছে। আপনার সবচেয়ে বড় গুণটা কি জানেন? আপনার সরলতা। আপনাকে বিশ্বাস করা যায়। সার্টিফিকেট দিচ্ছেন? সার্টিফিকেট দিচ্ছি না, আপনাকে বিশ্বাস করা যায় দেখে। ওই যে আপনার কাস্টমসের 50 লাখ টাকাটা, আই মিন বাড়ি ভাড়া, আমি দিয়েছি। বাড়ি ভাড়ার টাকাটা তাহলে আপনি? হ্যাঁ। ওটা কি বেতন পেয়ে দিয়ে দিবেন নাকি? আপনি যখন চান তখনই। আচ্ছা ধরুন আমি যদি টাকাটা না নিই? মানে আমি যতদিন আপনার কাছ থেকে টাকাটা না নিই, আপনি ততদিন আমার কাছে ঋণী থাকলেন, তাই?
একটু একটু লাইনে থাকবেন, কেন? একটু পানি খাবো। আপনি জানেন না আমার আমার যে এখন কি ভালো লাগছে, আমার যে কি হালকা লাগছে। আচ্ছা আপনি এত এত ভালো কেন? আমাকে আপনার স্মার্ট রিপোর্ট দিতে হবে না। আচ্ছা আচ্ছা দেব না। আপনাকে একটা কথা বলি। মাত্র একটা কথা বলবেন? ঠিক আছে বলেন। আপনি কিছু মনে করবেন না তো? কিছু মনে করার মতো কথা বলবেন। আমার না আপনাকে একটু দেখতে ইচ্ছে করছে। মাত্র একটু দেখতে ইচ্ছে করছে? আমার তো আপনার আনন্দটা দেখতে খুব ইচ্ছে করছে। তাহলে তাহলে প্লিজ চলে আসুন না। আজকে না, কালকে। ভাবছি কাল সারাদিন আপনার সাথে ঘুরলে কেমন হয়? দারুণ হয়, দারুণ। আপনি পাশে থাকলে গলি থেকে রাজপথ, চিলেকোঠা থেকে রাজপ্রাসাদ, চাঙ্কারপুর, লিভারপুল সব সুন্দর, সব সব সব। আপনি কোন ফুল পছন্দ জানি না, তাই যে কটা পেলাম নিয়ে এলাম। চলুন। কোথায়? যেখানে খুশি। কি যাবেন? হ্যাঁ চলুন। পানি খাবেন? না চলুন। আমি আকাশ ভরা তারা দেখা মানুষ ভাই, আমার একটা দিগন্ত জোড়া রংধনু চাই। জানি আজ যদি না হয় কাল সোনালি সকাল, কড়া নাড়বেই দরজাটায়। আমরা এক ঝাঁক পায়রা উড়াবো তখন আকাশটায়। আমরা এক ঝাঁক পায়রা উড়াবো তখন আকাশটায়। আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? প্রথমে কাজী অফিস। জি? আপনার এখানে কাছাকাছি কোনো বন্ধু বান্ধব আছে নাকি পরিচিত? কেন বলুন তো? বিয়ে করতে সাক্ষী লাগবে তো, তাই। সত্যি সত্যি কি আমরা? আপনার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে বলতে পারেন, আর আপত্তি না থাকলে আপনার কোনো বন্ধু খোঁজ করতে পারেন। না মানে আমার আসলে ঠিক এখনো বিশ্বাস। রিক্সা। খুব বেশি লোভ নেই আমার। টিনের চালের ছাদে বৃষ্টির শব্দ,
জানালা দিয়ে অসীম আকাশ আর পাখিদের কোলাহল। কোথায় পেলেন? দরজার সামনের ঝুড়িতে পড়েছিল, ডাস্ট ভেবে তুলে নিয়েছিলাম। তারপর খুলে দেখলাম আর মুখস্থ করে ফেললাম। ভাবছি বাবাকে বলবো, বিয়ের পর যাতে চিলেকোঠার পাশে একটা ছোট্ট ঘর পেয়ে যায়। সে ঘরের ছাদটা থাকবে টিনের আর বিশাল একটা জানালা থাকবে। সেই জানালা দিয়ে যত দূর যায় শুধু পাখি দেখা যায়। সে পাখিদের মতো আমারও একটা ছোট্ট সংসার থাকবে। যে শহর বেকার ভব ঘুরে কাজহীন, সে শহরে আমি নাই, আমি নাই। আমি কাজের লোক ভাই, আমার একটা নির্জন দুপুর চাই। আমি কাজের লোক ভাই, আমার একটা নির্জন দুপুর চাই। যে শহর